কেউ থাকবে না, জল হলেই চাপ তুলে নিয়ে যাবো। না বাবা, রক্ষা করে পাপ রাখবনি। পুঁই গাছ তোলো, পুঁই গাছ কত তুলবে তোলো, পুঁই গাছ তোলো, পুঁই গাছ খাবে, খাইও নি। হ্যাঁ একদিন খেলো, একটা খেয়েছে গা পুঁই গাছ, একটাও কেউ খায়, দুটো পুঁই গাছ হলে তবু কাজে লাগবে। হ্যাঁ পোস্ত দিয়ে ভালো হয় চচ্চড়ি, মাছের হাঁসপোলা দিয়ে দারুণ হয়। তেল মাখ না, এত বাধা আছিস কি করে তুই, তো কষ্ট হয়নি? হ্যাঁ কি কষ্ট হচ্ছে, দাঁত পা ফুলে যাবে, মনে ভুগছিল কেমন দাঁত পা দাদা খুলে করেছিল বাগানে। বাগানে আমতলা একটা ইয়ে খড়ের চাল আর খুঁড়িয়ে দিয়ে আমাদের মাছ তো আমাদের চাষের মাছ দিয়ে ছেলেগুলো কী করেছে, ছেলেগুলো করেছে বন্ধুগুলো, তারাই করে ফেলেছে বেশ একটা চালা, দু চালা না, তার মধ্যে এক দরজা আছে, আবার আগর দিয়ে দরজা ছোট্ট করে করেছে। তার ভেতরে ওরা বসে তাস খেলতো, লুডো খেলতো, আর আমরাও যেতুন, আমার ছোটো তখন বাচ্চা যে দাদা এই বাড়ি যা না, যে শুয়ে যা, না তোমাদের কাছে বসবো, একটু বসবি, বসে তারপরে আম কুড়িয়ে দিলে নিয়ে চলে এলি, শুয়ে থাকতুম ওখানে বাড়ি শুধু, কাকা ডেকে নিয়ে আসতো, নিয়ে শোয়াতো কাকার কাছে। আর তখন পাখা থাকে না, কারেন্টও নেই। এবার বাগানের ওরা সব শুয়ে পড়লো, ওই আমরা কী করতাম, আমরা বাগান থেকে চলে আসতাম কাকা শুধু, আর ওই বাগানের মধ্যে কুড়ে ঘরেই সব শুয়ে থাকতো, আম পড়তো, ওইরকম হাত দিয়ে আম পড়তো, পাকা আম পড়তো, দাদা ওসব কুড়িয়ে খেত, যে যা খেতো আবার আনতো, যে যা বাড়িতে নিয়েও যেত ছেলেরা, ওর বন্ধু 4-5টা বন্ধু ছিল, শিক্ষিত বন্ধু, মুখ্য বন্ধু না, ওসব মৃত্যু নেই। দাদা আবার খেলতে গেছিল, ওদিকে খেলতে গেল, তার বলটা ফেটে গেছে, দাদার বলটা ফেটে গেছে, এবার কোনো কাজ দেয়নি কেউ, এবার তার বলটাই ফেটে গেছে, সে রোজ যেন মরে গেছে, বিষ খেয়ে মরে গেছে, তার বলটা যে ফেটে গেছে, সেদিন সে রেগে খাত পাই, ওর বলটা দাম আছে তো, দাদার বলটা ফেটে গেছে, সে দিব্যি আবার দাদার বলে খেলছে।